দহন জ্বালা মিটবে কবে? রোজ সবাই একবার করে দেখে যাচ্ছেন যে ইন্টারনেট কি বলছে। আগামীকালও এরকমই গরম থাকবে, পরশু এরকমই গরম থাকবে, এইভাবেই গত 2 সপ্তাহ কাটছে। দহন জ্বালা জুড়বে কবে? হাওয়া অফিস কি বলছে একটু জানিয়ে রাখি। কিছুটা হলেও সুখবর দিচ্ছে হাওয়া অফিস। কি সুখবর? আমার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো সান্নিকের সঙ্গে। সান্নিক, একটু হলেও সুখবর, কি সেই সুখবর? দেখো, প্রত্যেকটা লাইভের ক্ষেত্রেই যখন সোশ্যাল মিডিয়া কমেন্ট বা অন্যান্য জায়গায় দেখা হয়, প্রত্যেক জায়গায় কিন্তু একটা প্রশ্নই থাকে, বৃষ্টি কবে আসবে। আর সেটাই কিন্তু কিছুটা সুখবর হিসেবে আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত দিচ্ছে। আপাতত তারা যেটা জানাচ্ছে, আগামী শুক্রবার পর্যন্ত এই তাপপ্রবাহ একই রকম থাকলেও শনিবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, যেটা কিন্তু অবশ্যই একটা বড় সুখবর। কেননা অলরেডি আমরা রোজ দেখছি 40-এর গণ্ডি শহর কলকাতাতেই কিন্তু পেরিয়ে যাচ্ছে। থার্মোমিটার যদি দেখা হয় 40, 41, 42 টেম্পারেচার কিন্তু কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোতে ঘোরাফেরা করছে। পশ্চিমের জেলাগুলোতে অতি তীব্র তাপপ্রবাহ অর্থাৎ 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে। স্বাভাবিকভাবেই একটা অস্বস্তিকর পরিস্থিতি, তার মধ্যে কিছুটা হলেও স্বস্তি কিন্তু এই বার্তা দিচ্ছে। যদিও শুক্রবার পর্যন্ত এইরকমই গরম থাকবে, পাশাপাশি অবশ্যই যেটা উল্লেখযোগ্য, এই আর্দ্রতাজনিত অস্বস্তি সেটাও একই রকম থাকবে। এবং উত্তরের জেলার ক্ষেত্রে যদি বলি, উত্তরের উপরের দিকের যে 5টি জেলা, সেই 5টি জেলায় আগামীকাল থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। তাই যারা গরমে কষ্ট পাচ্ছেন তাদের জন্য কিছুটা হলেও, একটা ছোট্ট হলেও সুখবর কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছে, যে শনিবার থেকে দক্ষিণবঙ্গে এবং আগামীকাল থেকে উত্তরবঙ্গের কিছু জেলাতে বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। যদিও সেই অপেক্ষা তাহলে শনিবারে সপ্তাহের শুরুতেই সপ্তাহান্তের জন্য চাতক হয়ে থাকবে বাংলা, অন্তত দক্ষিণবঙ্গ তো বটেই। তার কারণ হাওয়া অফিস বলছে যে এই সপ্তাহের শেষে ঝড় বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি হলেই তাপমাত্রা কিছুটা হলেও হয়তো কমতে পারে, সাময়িক হলেও। অন্তত দহন জ্বালা থেকে কিছুটা স্বস্তি তো মিলবেই। আর এই গরমের মধ্যে এই